হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটার। আজকে ভাবলাম যে আগের দিন আমি নাম বলেছি, মিনিং বলেছি, যে ঠাকুরের নামের মিনিংগুলো কি, আমাদের যে অবতার এসেছেন, বিষ্ণুর যে সব অবতার এসেছেন তাদের নামের মিনিংগুলো কি, সেগুলো আমি একটা ভিডিও করে রেখেছি। আর কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে ঠাকুর কোন অবতার, কোন রূপে এসে আমাদেরকে কি শিখিয়ে গেছে, কোন ঠাকুরের কোন রূপের থেকে আমরা কি শিখতে পারি। বিশেষ করে বিষ্ণুর যে অবতারগুলো এসেছেন, জন্ম নিয়েছেন, তাদের থেকে আমরা কোন রূপের থেকে আমরা কি শিখতে পারি, সেটা আজকে একটু ডিসকাস করা যায়। প্রথমে বলবো রামচন্দ্র, প্রথম অবতার না, তার আগেও অবতার এসেছেন, কুর্ম অবতার, মৎস্য অবতার, শুকর অবতার, যে শুয়োরের যে অবতার ছিল সে, কিন্তু মনুষ্য যে অবতার সেটা হচ্ছে রামচন্দ্র প্রথম। তো রামচন্দ্রের অবতারের থেকে আমরা আমরা কি শিখতে পারি তাকে দেখে, রামচন্দ্রকে দেখে, মারিয়াদা পুরুষোত্তমকে দেখে আমরা কি শিখতে পারি। সে প্রথমেই এটা শেখায় যে মা বাবাকে রেসপেক্ট করো, মা বাবার কথা শুনে চলো। সে তার মা বাবার কথার জন্য কিন্তু বনবাস চলে গেলেন, এতটা রেসপেক্ট করতে মা বাবাকে। তো মা বাবার কথা শুনে চলো, তাদেরকে রেসপেক্ট করো। ওর প্রতিকূল অবস্থার থেকে অনুকূল কি করে বানাতে হবে। সে বনে ছিল, তারপরে তার ওয়াইফকে রাবণ নিয়ে চলে গেল, মা সীতাকে রাবণ নিয়ে চলে গেল, সেখানে তার কেউই নেই, কোনো রাজ্য নেই তার। তো সেখান থেকে সেই প্রতিকূল অবস্থাকে কি করে অনুকূল বানিয়ে রাবণের সাথে যুদ্ধ করে মাকে ফিরিয়ে আনছিল সীতাকে। তো সেটা সেটা কিন্তু আমরা শিখি যে কি করে প্রতিকূল অবস্থার মধ্যে আমরা ঘিরে থাকলেও সেটাকে আমরা নিজেদের যোগ্যতায় সেটাকে অনুকূল বানাবো, সেটা কিন্তু রামচন্দ্র শিখিয়ে দিয়ে গেছেন। স্ত্রী চলে গেল, তাই বলে এই না যে উনি স্ত্রীকে ছেড়ে দিয়ে উনি অন্য বিবাহ করে নিতেই পারতো, কিন্তু উনি করেননি। উনি তাকেই কিন্তু ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিলেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা রামচন্দ্র থেকে শিখতে পারি। এরপর আসি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণর থেকে প্রথমে কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ আমি যতটুকু আমার নজরে, আমি যাকে যাকে দেখেছি, এটা আমার নাজারিয়া বলছি, এটা কিন্তু আমি কারোর সাথে তুলনা করে বলছি না, এটা আমি যেভাবে ভগবানকে ঠাকুরকে দেখেছি, তার কাছ থেকে কী কী শিক্ষা পেয়েছি, সেগুলো আমার নাজারিয়া, আমি আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু বলছি। শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে আমি যাকে তাকে যেভাবে দেখি সে হচ্ছে ত্যাগের প্রতিমা, স্যাক্রিফাইসের প্রতিমা। শ্রীকৃষ্ণ হচ্ছে স্যাক্রিফাইসের প্রতিমা। জন্ম নেওয়ার সাথে সাথেই মা বাবা সরে গেল, মা বাবা ত্যাগ হয়ে গেল। রাধারানীকে যে ভালোবেসেছে তাকে ত্যাগ হয়ে গেল। সেকেন্ড যে মা বাবা পেয়েছে মা যশোদা, তাকে সেই মা বাবা ত্যাগ হয়ে গেল। যেখানে জন্ম নিয়েছিল সেই জায়গা ত্যাগ হয়ে গেল। লাইফে সব কিছু উনি ত্যাগ করেছে, ত্যাগ ত্যাগ ত্যাগ, শুধু ত্যাগ আর স্যাক্রিফাইস করে গেছে। তো আমি বিশেষ করে তার থেকে একটা জিনিসই দেখতে পারি, সে হচ্ছে ত্যাগ অ্যান্ড স্যাক্রিফাইসের প্রতিমা। তো সে শিখিয়ে গেছে যে মানুষকে ত্যাগ করতে হবে। যত তোমরা ছাড়বে, যত ত্যাগ করবে, তত জীবন সুন্দর হবে। কোনো কিছু ধরে রাখাকে জিন্দেগি বলে না, কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা কোনো কিছুর জন্য, তাও সেটা ভালো কাজের জন্য। ভালো কাজের জন্য যদি আমরা ত্যাগ করি, স্যাক্রিফাইস করি, সেটাই আমাদের আগামী দিনে কিন্তু পথটা সচ্ছল করে দেবে। তো আমার কাছে সে ত্যাগের প্রতিমা। তারপরে আসি হচ্ছে যীশু খ্রিস্ট। তাকে যখন প্রেগ পোতা হচ্ছিল না শরীরে, সে তখন যারা প্রেগ পুড়ছিল তাদের সম্বন্ধে একটাই কথা বলছেন, পরমপিতা তোমাদের মঙ্গল করুক, পরমপিতা তোমাদেরকে ক্ষমা করুক, পরমপিতা তোমাদেরকে মঙ্গল করুক। কারো শরীরে প্রেগ পোতা হচ্ছে, তাকে মার্ডার করা হচ্ছে, তারপরেও তার মুখ দিয়ে এটাই বেরোচ্ছে, তোমাদের জানি ভালো হয়। সে কোনো রকমের কার্স করছে না, কোনো রকমের রাগ দেখাচ্ছে না, কোনো রকমের রিটার্ন কিছু বলছে না, কিন্তু আমরা সেটাই করি। কেউ কিছু করলে আমরা রিটার্নে তাকে সেটাই দিই। কিন্তু ঠাকুর উনি এটা শিখিয়ে গেলেন। আমি ওনার থেকে এটাই শিখতে পারি যে কেউ কিছু খারাপ করলে যে তাকে খারাপ রিটার্ন করতে হবে তার কোনো মানে নেই। কেউ কিছু খারাপ বলুক, তুমি তার মঙ্গল কামনা করো, ব্যাস। আমি তার কাছ থেকে এতটুকু শিখতে পেয়েছি। তারপর আসি ভগবান বুদ্ধদেব। উনি যেটা সব থেকে মানে একদম আমাদের বেসিক মানুষের একটা করার দরকার, সেটা শিখিয়ে গেছেন, মেডিটেশন। ভগবান বুদ্ধর নাম শুনলে আমরা একটাই কথা বলি, ধ্যান, মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে উনি জ্ঞান প্রাপ্তি করেছেন। মেডিটেশনের মাধ্যমে উনি এই পৃথিবীর থেকে কি করে উপরে ওঠা যায়, মন থেকে, ষড়রিপুর থেকে কি করে উপরে ওঠা যায় সেটা শিখিয়েছেন। জ্ঞানের মাধ্যমে উনি মোক্ষপ্রাপ্তি কি করে হতে হয় সেটা শিখিয়ে গেছেন। উনি শুধু মেডিটেশন করা শিখিয়ে গেছেন, যে মানুষকে মেডিটেশন করো, ধ্যান করো, ঠাকুরের সাথে নিজেকে কানেক্ট করো, তাহলেই লাইফে সব কিছু পার করে যেতে পারবে। উনি কিন্তু এটা শিখিয়ে গেছেন। তারপরে আসি, তারপরের অবতার হচ্ছে আমাদের শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের কাছ থেকে একটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে কীর্তন। উনি প্রথম কীর্তন করা শিখিয়েছেন, হরির নাম করে, গান করে, নেচে কি করে ঠাকুরকে ডাকতে হয়, এটা কিন্তু শ্রী চৈতন্যদেব শিখিয়ে গেছেন আমাদের, যে কীর্তন করো, হরির নাম করো, তোমরা সব পেয়ে যাবে। এটা কীর্তনটা উনি কিন্তু স্টার্ট করেছেন, ওনার থেকেই কিন্তু কীর্তন শুরু হয়েছিল।
তারপর আসি শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবকে সবাই আমরা জানি যে রাম সেই কৃষ্ণ, রাম অ্যান্ড কৃষ্ণ দুজনের মিলিত সঙ্গমকে রামকৃষ্ণদেব আমরা বলি। তো উনি কি শিখিয়ে গেছেন? উনি শিখিয়ে গেছেন হায়ার সেলফের সাথে নিজেকে অ্যাটাচ করো। উনি কিন্তু মার সাথে নিজেকে অ্যাটাচ করে দেখিয়েছেন যে কি করে ঠাকুরের সাথে ভক্ত ভগবান রিলেশনশিপটা কিরকম হয়, হায়ার এনার্জির সাথে অ্যাটাচ করলে লাইফ কিরকম হবে, উনি সেটা শিখিয়ে গেছেন যে নিজেকে সবসময় হায়ার সেলফের সাথে যুক্ত করে রাখো। ভক্ত ভগবানের যে রিলেশনশিপটা সেটা সুন্দরভাবে উনি দেখিয়ে গেছেন কিন্তু। তো সেটা আমরা রামকৃষ্ণদেবের থেকে শিখতে পারি। ওনার থেকে আরেকটা জিনিসও শেখার আছে, সেটা হচ্ছে ওনাকে পরমহংস বলা হতো। পরমহংসকে যে দুধ অ্যান্ড জল মিলিয়ে যদি, পরমহংস মানে এক রকমের হাঁস, যাকে দুধ অ্যান্ড জল মিশিয়ে খেতে দিলে সে জলটাকে সরিয়ে দুধটা খেতে পারে। আমরা পারবো দুধ আর জল মিলিয়ে দিলে জলটাকে সরিয়ে দুধটা নিতে? কিন্তু হাঁস সেই পরমহংস কিন্তু পারে যে জলটাকে সরিয়ে দুধটা নিতে। তো তিনি সেটা শিখিয়ে গেছেন যে সবাই আছে আশেপাশে, ভালো খারাপ সবাই আছে, সবাই ভালো খারাপ বুদ্ধিও দেবে, জ্ঞানও দেবে। তুমি কোনটা চুজ করবে, তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে, কোনটা বর্জন করবে, সেটা একমাত্র তুমি বুঝবা। সেই ডিসাইড করার ক্ষমতা তোমার রাখতে হবে। এটা কিন্তু পরমহংসদেব কিন্তু বুঝিয়ে গেছে। এরপর আসি আমাদের লাস্ট অবতার, যাকে আমি অবতার বলে মনে করি, সে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, আমার গুরুদেব। উনি শিখিয়ে গেছেন সংসার করো। বাদবাকি কোনো মহাপুরুষ কিন্তু সংসার করো কি করে শেখাতে হয়, মানে শেখায়নি। উনি শিখিয়ে গেছে সংসার করো, সংসারে থেকে সন্ন্যাসী হও। উনি বাইরে সন্ন্যাসী কিন্তু হতে বলেনি, বাড়ির থেকে বেরিয়ে যাও সন্ন্যাসী হও, উনি কিন্তু তা শেখায়নি। উনি নিজে সংসার করেছেন, নিজে সংসার করে দেখিয়েছেন যে আমি সংসার করেছি, সংসার করে সন্ন্যাস ধর্ম পালন করেছি। তো উনি আমাদেরকে এটা শিখিয়েছেন যে সংসার করো সবাই, কেউ বাইরে তো বেরিয়ে সন্ন্যাস গ্রহণ করার দরকার নেই, সংসার করে সন্ন্যাসী হও। সংসার করো কিন্তু তারপরেও সবার থেকে মোহ মায়া সব ত্যাগ করে তার সাথে কানেকশন করো। ঠাকুর কিন্তু আমাদের সংসার করাটা শিখিয়ে গেছে এত সুন্দরভাবে। তো সবার থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। তো শুধু তাদেরকে পুজো করলেই হবে না, তারা কিভাবে জীবন দেখিয়ে গেছে তাদের জীবনী, সেই জীবনের থেকে আমরা কি শিখতে পারছি, তাকে দেখে আমরা কি শিখতে পারছি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। যে তাকে আমি জল ফুল দিলাম সেটা ইম্পর্টেন্ট না, জল ফুল না দিলেও চলবে। তারা কি শিখাচ্ছে সেটা যদি আমার জীবনে আয়ত্ত করতে পারি, তাহলেই সেটা আসল পূজা হয়ে যাবে। তো আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।